ছিল, দেখো এখানে আমি তাকে বলছিলাম হেঁটে যাও, তারপরে সে আমাকে বলছিল ওইটা আমাদের মেন গেট। তারপর তাদের বাসায় দ্বিতীয় দিন আমি সকালে উঠে আর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা ছিল আমার দ্বিতীয় দিন। আসলে সেদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে গোসল করে নিলাম। তারপর আমি সেদিন আর কোনো ভিডিও নিতে পারিনি। এটা ছিল রাতের একটি ভিডিও। তারপর তাদের বাসার সামনের যে বিল্ডিংটা সেখানে আমি চলে গেলাম। এটা ছিল তাদের বাসার বারান্দা। চলো পুরোটা বাড়ি ঘুরিয়ে দেখাই। এটা ছিল তাদের ফার্স্ট রুমটা আমার খুবই ভালো লেগেছিল। এটাতে আমরা গত বছর আমি ঘুমিয়েছিলাম। এটা ছিল তাদের ওয়াশরুম। প্রত্যেকটা কেবিনে একটা করে ওয়াশরুম আছে। তারপর আমরা চলে গেলাম সেকেন্ড রুমে। তো এটা ছিল ডাইনিং রুম। এখানে খাওয়া দাওয়া করা হয় এবং পড়তে বসা হয়। এখানেও একটা ওয়াশরুম ছিল। তারপর আমরা চলে যাই থার্ড রুমে। পরের রুমটি ছিল কিচেন রুম। এখানে রান্নাবান্নার কাজ ছিল। এখানেও একটি ওয়াশরুম ছিল, একটি ফ্রিজ, একটি ক্যাবিনেট, সব ছিল এখানে। তারপর আমরা এই রুম থেকে চলে এলাম, কারণ এই রুমে কোনো কাজ নেই। এটা ছিল মিরর। আমি একটু মিররে ঢং করছিলাম। আসলে ফ্ল্যাশটা আমাকে খুব বিরক্ত করছিল। আমি ফ্ল্যাশটা অফ করে নিলাম। তারপর কিছুক্ষণ ঢং করে আবার চলে গেলাম। এটা বেসিং, অফ করে দিলাম লাইটটা। তারপর আমরা চলে গেলাম। আসলে প্রথমে আমি বলেছিলাম পুরো বাড়িটাই ঘুরে দেখাবো, কিন্তু আমি নিচতলা ঘুরিয়ে দেখালাম। সরি গাইস, কারণ কারেন্ট চলে গেছিল। মাহিয়াকে পিচ্ছি বলার কারণে মাহিয়া কি বলল তার বোনকে দেখ। তুমি কি পিচ্ছি না? আসলে ভিডিওতে কেমন কি উঠছে জানি না, তবে পিচ্ছি বলাতে সে অনেক রাগ করে। আসলে তারপরের দিন আমরা চলে যাব, মানে কালকে সকালে আমরা চলে যাব। তাই আবার বিল্ডিংয়ে উঠেছিলাম, কারণ আপনাদের বলেছিলাম যে উপরেও কয়েকটা রুম আছে। এইটা ছিল একটা রুম। এখানে আমরা কালকে মানে আজকে রাত্রে ঘুমিয়েছিলাম আমি আর সঞ্চিতা, এবং মাহিয়া ছিল তাদের মার কাছে। এখানে আমি আর সঞ্চিতা একা ঘুমিয়েছিলাম। এটা ছিল আমাদের মানে একদিনের রুমের ওয়াশরুম। আমার এই বিল্ডিংয়ের আসলে এই রুমটাই খুব ভালো লাগে, তাই আমি এই রুমে শুয়েছিলাম। আমি আর সঞ্চিতা আমরা খুব এনজয় করেছি কালকে রাত্রে, মানে আজকে রাত্রে। এটা ছিল সোফা। সঞ্চিতার রুম টুর দিচ্ছিল। তারপর এটা ছিল বারান্দা, ওইটা ছিল ছাদ। তারপর আমরা আরেকটা রুমে চলে যাব। এইটাতে আমার মামা আর মামি শুয়েছিল। এখানে আসলে কমপ্লিট ফার্নিচার কেনা হয়নি, এখনো বাকি আছে কয়েকটা। তারপর আমরা এই রুমতে বের হয়ে যাই। এটা ছিল ছাদ, একটু আগেই বলেছিলাম। এখন আমরা নিচে চলে যাব। তারপর আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি। আজকে আমরা চলে যাব, তাই আমি রেডি হতে আসছিলাম। আমার সাথে সাথে সঞ্চিতা আসছিল। আসলে আমরা চলে যাব বলেই সঞ্চিতার মনটা খুবই খারাপ ছিল। আর মাত্র 10 মিনিট, তারপর আমি তাকে ছেড়ে চলে যাব। আবার কবে না কবে দেখা হয়, তাই তার মনটা খুবই খারাপ ছিল। আজকে ওরা চলে যাবে। তারপর আমরা রওনা দিয়ে দিই। আসলে আমরা লঞ্চে করে এসেছিলাম। 2 ঘন্টার লঞ্চ জার্নি করে আমরা আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পড়েছি। আমরা সকাল 11টায় রওনা দেই এবং দুপুর 1টায় বাড়িতে পৌঁছাই। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকো। আল্লাহ হাফেজ।